শুভা, তুমি মেঝেতে এসব কি করছো? পুতুল নিয়ে খেলা করছি বাবা। সারাদিন পুতুল দিয়ে খেলা করলে হবে? স্কুলে গিয়েছিলে আজকে? গিয়েছিলাম, তবে স্কুল আজকে আগে থেকেই ছুটি দিয়ে দিয়েছে। শুধু স্কুলে পড়াশোনা করলে হবে নাকি বাড়িতেও পড়াশোনা করতে হবে? বাড়িতেও পড়তে হবে। তাহলে তুমি কি করছো? খেলা বাদ দিয়ে পড়তে বসো। তোমাকে পড়াশোনা করে বড় অফিসার হতে হবে। ভুল হয়েছে বাবা, এখনই পড়তে বসছি। আচ্ছা, আর কিছুক্ষণ খেলো, তারপর পড়তে বসো। এখন বাইরে গিয়ে দেখো তো তোমার মার রান্না করা শেষ হয়েছে কিনা। দেখে আসছি বাবা। মা, তোমার রান্না করা শেষ হলো? না মা, ভাত রান্না হয়ে গিয়েছে, এখন তরকারি রান্না করছি। তাড়াতাড়ি শেষ করো, দেখো অন্য গ্রাম থেকেও মানুষ রান্না করতে আসা শুরু করেছে। তার জন্যই তো আগেই রান্না বসিয়ে দিয়েছি। তোর বাবাকে ডেকে তোল, বল আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। আচ্ছা, বলছি। বাবা, মার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, তোমাকে উঠে হাত মুখ ধুতে বলল। আচ্ছা মা, তুমি এখন পুতুল দিয়ে খেলা করো। ঠিক আছে বাবা। কি গো সুভার মা, তোমার এখনো রান্না শেষ হয়নি? তাহলে আমরা কখন রান্না করব? এই তো আমার হয়ে গিয়েছে, এখন আপনারা রান্না শুরু করে দেন। হ্যাঁ, সরো সরো, আরো কতজনের রান্না এখনো বাকি আছে, তোমরা লাইনে দাঁড়াও। আচ্ছা, তোমরা রান্না করতে থাকো, আমি ঘরে গেলাম। কোনো কিছু লাগলে আমাকে জানিও। আচ্ছা সুভার মা। তা তুমি কোন গ্রাম থেকে এসেছো? আমার বাড়ি বিক্রমপুরে। আপনার বাড়ি কোন গ্রামে? আমার এই গ্রামে দক্ষিণ পাড়ায় বাড়ি। তা হালিমার পেছনের মানুষটা কোন গ্রামের, তাকে তো আগে দেখিনি এখানে। আমি সোনারপুর থেকে এসেছি। লাইন তো মনে হয় অনেক বড় হয়ে গিয়েছে, তাই না? তা তো একটু বড় হবেই। 3 গ্রাম মিলিয়ে মাত্র একটাই চুলো, মানুষের তো ভিড় হবেই। কবে যে প্রত্যেক বাড়ি বাড়ি চুলা হবে। আফসোস করে লাভ নেই, আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখন হালিমা, রান্না বসিয়ে দাও। আমার শুধু ভাতটাই হবে, দুটো মরিচ কচলিয়ে খেতে পারলেই বাঁচি। এত দূরে এসে রান্না করা কি চারটিখানি কথা? ঠিকই বলেছ, জলদি করো, আমার আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। ছোট বাচ্চা রেখে এসেছি, আমাকে না দেখলে আবার কান্নাকাটি শুরু করে দিবে। এই তো বোন, প্রায় হয়ে গিয়েছে। বাহির থেকে আওয়াজ আসতেছে, আমার পড়তে অসুবিধা হচ্ছে। বউ, বাইরে থেকে এত আওয়াজ আসছে কেন? কেন আবার, গ্রামের বউরা আসছে রান্না করতে, অনেক মানুষের লাইন লেগে গেছে, আওয়াজ তো একটু হবেই। 3টে গ্রামের মানুষের জন্য একটা চুলায় কি রান্না করা সম্ভব? প্রতি গ্রামে একটা চুলা থাকতো তাও হতো। এসব চিন্তা করে কোনো লাভ আছে? ভাগ্য ভালো যে আমাদের চুলাটা ছিল, না হলে এই 3 গ্রামের মানুষ কোথায় রান্না করতো বলো তো? মানুষ কি খেয়ে থাকতো? বাবা, এভাবে তো আমি পড়তেই পারছি না। মারে, এমনি একটু কষ্ট করে পড়। কি করবি বল, তাদের তো আর এখানে আসতে মানা করতে পারি না। রান্না না করলে তারা খাবে কি? তুই কি চাস 3 গ্রামের সব মানুষ না খেতে পেয়ে মারা যাক? না মা, আমি সেটা চাই না। মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানো উচিত, তাহলেই সে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে। মা, সবাই নিজ বাড়িতে মাটি দিয়ে চুলা বানিয়ে নিলেই তো সব ঝামেলা মিটে যায়। তাহলেই তো তাদের আর রান্না করবার জন্য এত কষ্ট করতে হয় না। সেটা কি আর তারা বানায়নি? সবার বাড়িতে চুলা আছে, কিন্তু কোনো চুলাতেই আগুন ধরে না। তাহলে আমাদের চুলায় আগুন ধরে কেন? সেটা আমরা নিজেরাও জানি না। বউ, ওঠো, অনেক ক্ষুধা পেয়েছে। শুভারও নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়েছে। হ্যাঁ বাবা। তুমি খাবার বেড়ে দাও, আর থাকতে পারছি না। ঠিক আছে, তোমরা দুজন নেমে মেঝেতে বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি।
ঠিক আছে শুভা মা, তুমি বই বন্ধ করে উঠে আসো। আসছি বাবা। বাবা, অনেক ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও না। আর একটু ধৈর্য ধরো বাবা, তোমার মা এখনই পাশের গ্রাম থেকে চলে আসবে। আর কখন আসবে? আমি তো থাকতে পারছি না। গ্লাসে করে আরেক গ্লাস পানি দিই, আর একটু পানি খাও। 2 গ্লাস তো খেলাম, আর কত পানি খাবো? কি করব বাবা, আমাদের গ্রামে তো আর চুলো নেই যে তোমার মা অল্প সময়ের মধ্যে রান্না করে খাবার দেবে। এই তো বাবা, আমি এসে গেছি। এত দেরি করলে যে আজকে? আমি তো আর একা রান্না করতে যাই না, সেখানে আরো 3 গ্রামের মানুষ রান্না করতে যায়, দেরি তো একটু হবেই। ছেলেটা কখন থেকে খাবারের কথা বলছে, আমি তাকে 2 গ্লাস পানি খাইয়ে ফেলেছি খাবার না দিতে পেরে, এখন ঘুমিয়ে গিয়েছে তো। তুমি তাকে ডেকে তোলো, আমি খাবার বেড়ে দিচ্ছি। বাবা, রাজবাবা ওঠো, উঠে দেখো তোমার মা রান্না করে নিয়ে এসে পড়েছে। মা এসে গেছে? হ্যাঁ বাবা, ওঠো, খাবার খেয়ে আবার ঘুমাবো কেমন? উঠছি। কি বাবা, বৌমা কি রান্না করে এখনো ফেরেনি? না মা, মনে হয় আজকে রান্না বসাতেই দেরি হয়ে গিয়েছে, লাইনে অনেক লোক হয়তো, চিন্তা করো না, এসে পড়বে। আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে, সময় মতো ওষুধ না খেলে তো আর বিছানা থেকে উঠতে পারবো না। ওষুধ খাবার আগে খাবার খেতে হয়। কি করবে বলো, 1 গ্রাম পেরিয়ে তারপর রান্না করতে যেতে হয়, তাছাড়া তো কোনো উপায় নেই। কি যে এক ব্যাপার হলো গ্রামের, কোনো রহস্য তো ঠিকই আছে। আমরাও তো এটার কিছুই বুঝতে পারছি না, শুধু এক বাড়িতেই কেন আগুন জ্বলে আর বাকি বাড়িতে জ্বলে না কেন? এসেছো তুমি? হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল তাই না? দেরি হলেই বার কি করবার আছে? মা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। মায়ের ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে, তুমি তো জানোই ওষুধ খাওয়ার আগে খাবার খেতে হয়। জানি মা, আপনি বসুন, আমি জলদি খাবার দিচ্ছি। এত তাড়াহুড়ো করো না বৌমা, দেরি যখন হয়েই গেছে তখন আস্তে আস্তে কাজ করো। আপনি খাটের কোণে বসুন, আমি খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বসছি। বউ, আমি বাজারে দোকানে যাব, জলদি খাবার দাও, যেতে দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমি বাহির থেকে তরকারির পাতিলটা নিয়ে আসছি। জলদি আসো। কি শুভা, তুমি স্কুলে যাবে না আজকে? যাব তো। তাহলে চেয়ারে বসে আছো কেন, উঠে এসো, রেডি হও। হচ্ছি। কি ব্যাপার, বাবা মেয়ে মিলে কি এত কথা বলছো? তেমন কিছু না, শুভা স্কুলে যাবে কিনা তাই জিজ্ঞাসা করছিলাম। স্কুলে তো যাবেই, আমি খাবার দিচ্ছি, খেয়ে তোমরা রেডি হয়ে যার যার মতো কাজে যাও। আচ্ছা দাও। আর কোনো কিছু রান্না করনি? না মা, আজকে ভর্তা দিয়েই খেয়ে নাও। দেখো না, আরো অনেক মানুষ রান্না করতে আসে, আমি একা রান্না করলে তো আর হয় না। আচ্ছা, এটা দিয়েই খেয়ে নিচ্ছি। জলদি খাও মা, তোমাকে স্কুলে রেখে আমি বাজারে যাব। আচ্ছা বাবা। কি ব্যাপার, তুমি খাচ্ছ না যে? তোমরা খাও, আমি পরে খেয়ে নিব। আচ্ছা। কি তোমাদের হলো? মেয়েকে বাইরে পাঠাও, আমার বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে। শেষ বাবা, আসছি। ঘরে কি করছো যে, এত দেরি হচ্ছে কেন? আমার দোকান খুলতে হবে তো। এসে গেছি। আচ্ছা বউ, তাহলে আমরা যাচ্ছি। যাও, আসার সময় দোকান থেকে কিছু বিস্কুট নিয়ে আসবে,
সব সময় তো আর রান্না করা যায় না, তখন না হয় বিস্কুট খাওয়া যাবে। আচ্ছা, নিয়ে আসবো। বুঝলি মা, ভালো করে লেখাপড়া না করলে জীবনে বড় কিছু করতে পারবে না তুমি। আমি তো ভালোভাবে পড়ালেখা করতেই চাই, কিন্তু বাড়ির মধ্যে এত শব্দ হলে আমি কিভাবে পড়ালেখা করব? সেটাই তো চিন্তার বিষয়। বাবা, সব গ্রামে কেন চুলায় আগুন জ্বলে না? কি জন্য এমন হয়েছে? একসময় সব বাড়িতেই চুলায় আগুন জ্বলতো, কিন্তু এখন আর জ্বলে না। কেন, সেটা তো বলো। তোমার এগুলো না জানাই ভালো। তোমার স্কুলের কাছে এসে গেছি, তুমি ভেতরে চলে যাও, আমি বাজারের দিকে যাই। আচ্ছা বাবা। ভাই, আপনার দোকানে রুটির প্যাকেট আছে? আছে, 10 টাকা আর 20 টাকারটা আছে। 20 টাকার 2 প্যাকেট দেন তো আমাকে। দিচ্ছি, দাঁড়ান। বিস্কুট নেই? আছে, কটা দেব? বিস্কুটও একটা দেন। বাবা, তোমার দোকানে রুটি আছে কি? আছে। তা আপনাকে দেখে এমন মনে হচ্ছে কেন? মনে হয় অনেক দিন ধরে কিছু খাননি। কি করব বাবা, আমার তো কেউ নেই যে রান্না করে দেবে। আমি তো আর রান্না করতে পারি না লাইনে গিয়ে। এই যে নেন আপনার রুটি। তোমার টাকাটা নাও বাবা। টাকা লাগবে না, আপনি বাড়িতে চলে যান এখন। আপনার দোকানে বিস্কুট নেই? আর একটা প্যাকেট বিস্কুট আছে, সেটা বাড়িতে নিয়ে যেতে হবে। আপনাদের বাড়িতে তো চুলা আছে, আপনার রান্না করে খেতে পারবেন। আমরা তো আর পারবো না, ছেলে মেয়েকে ঠিক মতো খাবার রান্না করে দিতে পারি না। আচ্ছা, নেন। কি করছো বউ? বারান্দায় বসে আছো কেন? মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গিয়েছে তোমার? হ্যাঁ, আগেই করে ফেলেছি। এখন তো আবার গ্রামের মানুষ চলে আসবে রান্না করতে। শুভা, স্কুল থেকে কখন ফিরেছো? আজকে স্কুল বন্ধ দিয়ে দিয়েছে। কেন? হঠাৎ বন্ধ দিল কেন? স্কুলের সকল ছাত্রছাত্রী ঠিক মতো খেয়ে কেউ স্কুলে যেতে পারে না, না খেয়ে তো আর পড়ালেখা করা যায় না, তাই বন্ধ দিয়ে দিয়েছে। তুমি খালি হাতে ফিরে আসলে যে, তোমাকে না বিস্কুট নিয়ে আসতে বলেছিলাম? কি করব বলো, বাজারে রুটি এবং বিস্কুটের অনেক কাস্টমার আসছে আজকে। গ্রামের কেউই ঠিকমতো দুবেলা ভাত রান্না করে খেতে পারে না, তাই আমি বাড়িতে বিস্কুট নিয়ে আসতে পারিনি। ঠিকই করেছো, আমরা তো তবু দুবেলা ভাত রান্না করে খেতে পারি, অন্যেরা তো সেটাও পারে না। ঘরে চলো বউ, আজকে সারা দিন অনেক পরিশ্রম গিয়েছে। দোকান করতে করতে আমি ক্লান্ত, কিছু খেতে দাও। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে ঘরে আসো, আমার কাজ শেষ। শুভা, ঘরে আয়, ভাত খাবি। বাবা, আমি মনে হয় আর বাঁচবো না। না মা, তোমার কিচ্ছু হবে না। বৌমা রান্না করে এখনো আসেনি? এসে পড়বে এক্ষুনি, তুমি চিন্তা করো না। দুপুর হয়ে গেছে, এখনো ওষুধ খেতে পারিনি। শরীরটা ভীষণ খারাপ লাগছে, হাত পা অবশ হয়ে আসছে। আমাকে ক্ষমা করে দিস বাবা। কিচ্ছু হবে না তোমার, আমি তো আছি। আমার সময় শেষ বাবা, আমাকে যেতে হবে। আহ আহ না না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না।
আমি কাকে মা বলে ডাকবো এখন? আমি নিঃস্ব হয়ে গেলাম। কথা বলো মা, কথা বলো। ও কি গো, তুমি বাহিরে বসে কান্না করছো কেন? বউ, বউ, মা আর আমাদের মাঝে নেই। মা পরপারে চলে গিয়েছে বউ। না, মা আমাদের ছেড়ে চলে যেতে পারে না। আমার জন্য মা মারা গেল, আমি ঠিক সময় রান্না করে নিয়ে আসতে পারিনি। আমাকে ক্ষমা করে দিন মা। আমি কেমন সন্তান মা, যে তোমাকে দুবেলা একটু ভাত জোগাড় করে দিতে পারি না। আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। শুনেছো বাবা, আজকে সোনারপুরে খাবারের অভাবে একজন বয়স্ক মহিলা মারা গেছে। হ্যাঁ, শুনলাম। অনেক খারাপ লাগলো যে খাবার অভাবে মারা গেছে। বাবা, এর কি কোনো সমাধানের উপায় নেই? কিসের সমাধান? তুই কিসের কথা বলছিস? এই যে আশেপাশের 3 গ্রামে চুলায় আগুন জ্বলে না, এর কারণ কি? তুমি তো ছোট, এগুলো জেনে তুমি কি করবে? আমি আর ছোট নেই, বড় হয়ে গিয়েছি। তোমাকে আজ বলতেই হবে বাবা। মেয়ে যখন এত করে বলছে, তাকে বলেই দাও। শোন তাহলে, আমাদের গ্রামে এক কিশোরী তোর বয়সী মেয়ে আশেপাশের 3টে গ্রামে দুধ বিক্রি করত। একদিন যে কি যেন হয়েছিল তার, তাই সে চুলার আগুনে পুড়ে আত্মহত্যা করে। তারপর থেকে সেই 3টি গ্রামের চুলোয় আর আগুন জ্বলে না। তাহলে আমাদের এখানে জ্বলে কেন? সেটা জানি না। এটার থেকে মুক্তির কোনো উপায় নেই? আছে, যদি তোর বয়সী কোনো মেয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে, তাহলেই এই বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে। আমি নিজে আগুনে পুড়ে আত্মহত্যা করব বাবা। এই 3 গ্রামের মানুষকে আর খাবারের অভাবে মরতে দিব না আমি। কি বলছো কি এসব? তুই কি পাগল হয়ে গেলি? না মা, আমি আর গরিব মানুষের এই খাবারের কষ্ট দেখতে পাচ্ছি না। আমি মারা গেলে তোমরা একজনকে হারাবে, আর এদিকে প্রতিদিন না খেয়ে অনেক লোক মারা যাবে। তোমরা কোনটা চাও? আমি একা বেঁচে থাকি এটা, নাকি গ্রামের মানুষ যাতে না মরে যায় সেটা? আমরা সবার ভালো চাই। তুই না থাকলে আমরা কাকে নিয়ে থাকবো? যারা মারা যাচ্ছে তাদের পরিবার এখন কাকে নিয়ে থাকবে? তুমি সব গ্রামের মানুষকে আমাদের বাড়ির সামনে জড়ো করো। আমি কালকেই আগুনে আত্মহত্যা করব। মা, তুমি এমন করো না। পাগলামি করো না শুভা, এখান থেকে সরে এসো। এই মেয়ে কি পাগল হয়ে গিয়েছে? কি করছে এসব? কি জানি বাপু, আত্মহত্যা করলে কি সব ঠিক হবে? জানি না। এটা তুমি কি করলে মা? সরে আয় সেখান থেকে, সরে আয়। সুবা মা, তোমার কিছুই হয়নি? আগুনে তোমার কিছুই পড়েনি? গ্রামের সব চুলোয় আগুন জ্বলছে, সব অভিশাপ কেটে গিয়েছে। দেখেছো বাবা মা, আমার কিছুই হয়নি। ভাই, আপনার মেয়ের অনেক সাহস, তার জন্যই আবার গ্রামের সব বাড়িতে চুলায় আগুন জ্বলছে। আয় মা, আমার বুকে আয়। তুই আমার বুকে আয় মা।